হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকালে ঘুম থেকে উঠলাম, শুভ সকাল, সবাইকে সকালে শুভেচ্ছা। তো সকালে রান্না করব কি ভাবতে ভাবতে বাসায় পেলাম ফ্রিজে কিছু বেগুন। তো কি আর করা, বেগুনগুলা কেটে নিলাম। বেগুনগুলা কেটে নিয়ে ভাবতেছি বেগুনগুলা কি করা যায়। তো আমার ছেলে মেয়ে আসলে বেগুন ভাজিও পছন্দ করে। বেগুন যেহেতু দুপুরে লাঞ্চের জন্য রান্না করা হবে, সেহেতু আমি বেগুনগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। আজকে আমি খিচুড়ি রান্না করব। আমার হাজব্যান্ডকে আজকে লাঞ্চে আমি খিচুড়ি দিব। তো আমার হাজব্যান্ড বেগুনগুলো আমাকে খুব ফ্রেশ করে কেটে দিয়েছে, আর একটুও পোকা নেই বেগুনে। তো কয়েকটা বেগুন ফেলে দিয়েছি। আর বেগুনগুলো ফ্রাই করার জন্য আমি প্রথমে দিয়েছি এখানে কিছুটা আদা বাটা। তো দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া। বেগুনগুলো আমি যেভাবে ফ্রাই করি সে আপনাদেরকে দেখাচ্ছি। তো হলুদের গুঁড়া দিয়েছি মশলার গুঁড়া, আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া অল্প পরিমাণে। তো এভাবে বেগুনগুলো ফ্রাই করলে আসলে খেতে খুব অসাধারণ লাগে, খুবই মজা হয়। আমার ছেলে মেয়ে দুটোটাই খুব বেশি পছন্দ করে আসলে বেগুন ফ্রাই। তো লবণও দিয়েছি। এখন আমি হাত দিয়ে সব কিছু ম্যারিনেট করে নেব, সবগুলো বেগুনের ফালি দেখতে পাচ্ছেন। আর দিয়েছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দিলে আরও সুস্বাদু হয় আসলে বেগুনটা, দেখতে পাচ্ছেন অল্প করে কর্নফ্লাওয়ার দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিলে বেগুনগুলো ভাজার সময় খুব তাড়াতাড়ি ভেজা হয়ে যায় এবং ক্রিস্পি ক্রিস্পি হয় বেগুনগুলো, আর খুব বেশি ভালো লাগে। তো যা হোক না কেন, দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো এ পর্যায়ে একদম হাত দিয়ে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে মেখে নিলে আসলে বেগুনটা খেতেও ভালো লাগে আসলে, মরিচ মশলা সব কিছু একদম ভিতরে ঢুকে যায়। তো কারা কারা বেগুন পছন্দ করেন এবং বেগুন ফ্রাই পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছেলে মেয়ে এবং আমি খুব বেশি পছন্দ করি। আমরা বেগুন রান্না খুব কম পছন্দ করি, তার চেয়ে বেশি পছন্দ করি বেগুন ফ্রাই, খুব ভালো লাগে। তো বেগুনটা ফ্রাই করার জন্য আমি প্রিপারেশন মোটামুটি নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাবো এগুলো ফ্রাই করার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি আজকে বেগুন ফ্রাইটা কীভাবে করতেছি। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এই বেগুন ফ্রাইটা। তো এভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেবো এক পাশে। তো 10 মিনিট পরে আবারও ফিরে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে চলে আসছি। আমি বেগুনগুলো এখন অল্প করে তেল দিয়েছি প্যানে। তো তেল দিয়ে প্যানে আমি বেগুনগুলো এখন একটু ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন তেলগুলো যখন গরম হয়ে আসছে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো বেগুনগুলো একটু একটু করে তাড়াতাড়ি খুব অতি দ্রুত ফ্রাই হয়ে যায় এভাবে ম্যারিনেট করলে। তো বেগুনগুলো একটু মোটা করে সাইজের কেটে নিয়েছি, কারণ মোটা সাইজ করে কাটলে বেগুনগুলো আসলে ফ্রাই হলে একদম চুপসে যায় তেলের ভিতর, সেজন্য একটু মোটা করে কেটে নিয়েছি। তো যা হোক না কেন, এদিকে বেগুন ফ্রাইটা হয়ে যাচ্ছে। আমি আজকে আমার ছেলে মেয়ের জন্য কী বানাবো ভাবতেছি। আমি বানাবো আজকে রুটি পরোটা না, আজকে বানাবো ছেঁকা রুটি। তো একদিন পরোটা, একদিন রুটি, একদিন ছেঁকা রুটি হয়ে বানিয়ে যায়। তো বেগুনগুলো ফ্রাই হতে থাক, আমি এদিকে বেগুনগুলো ফ্রাই করতে দিয়ে চলে যাচ্ছে আমি রুটি বানাতে। তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি ছোটো করে চুলা বসিয়ে দিচ্ছি, আমাকে আমার হাজব্যান্ড ভিডিও করতেছে। তো যা হোক না কেন, আমি এখন রুটি বানানোর জন্য যে ডোটা মেখে নিয়েছিলাম সেই ডোটা আমি এখন, দেখতে পাচ্ছেন ডোটা আমি এখন ভালোভাবে ময়ান করে আমি রুটি বানিয়ে নেব। তো রেগুলার রুটি বানাতে হয় আসলে, রুটি বানানো আমার একটা কাজ। প্রথমে ছেঁকা রুটি না হয় আমি ভাজা রুটি এক একটা এক এক দিন বানাই। তো যা হোক না কেন, আজকে আমি ছেঁকা রুটি বানাবো, আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে। আর আমি রুটি, দেখতে পাচ্ছেন রুটির ডোটা মেখে রেখেছিলাম, এখন রেস্টে রাখছিলাম আধা ঘন্টা মতো। এখন ছেঁকা রুটিটা বানিয়ে নেব। আর ছেঁকা রুটি বাচ্চারা খুব খেতে পছন্দ করে। আজকে যেহেতু একটু ভাজি রয়েছে, আমার লাউ ভাজি আছে বাসায়, লাউ ভাজি দিয়ে আমরা পরোটাগুলো খাবো। তো আমি বেলে নিচ্ছি রুটি, খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন রুটিগুলো বেলা হয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করতেছে একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি রুটি বেলতেছি আর হাসতেছি আসলে মনে মনে। যা হোক না কেন, আমার একটা ক্যামেরাম্যান আমি পেয়ে গেছি অনেক দিন পর, একদম পারফেক্ট ক্যামেরাম্যান। তো রুটি আমি বেলে নিই প্রতিদিন, একদম অনেক আগে ম্যারিনেট করে রাখি আধ ঘন্টার জন্য, এরপরে রুটিগুলো আমি বেলে নিই খুব সুন্দর করে। তো একটা রুটি আমি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর রুটি বেলানো আমার খুব সহজ কাজ, আমার খুব বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর আমার রুটিগুলো মোটামুটি আজকে গুল হচ্ছে না কেন জানি না, অন্য সময় গুল হয়। যা হোক না কেন, পরোটা খেতে পারলে হলো। মোটামুটি করে আমি রুটি উলট পালট করে একদম রুটিগুলো কোনো মতে আমি গুল করতে পারতেছি না। আজকে কেন কী সমস্যা, পানি একটু বেশি পড়ে গেছে মনে হয় ডোতে। তো যা হোক না, ডোটা একটু শক্ত করে নেই। তো এদিকে বেগুন ফ্রাইটা হয়ে যাচ্ছে, বেগুন ফ্রাইটা হয়ে গেছে অলরেডি। আমি একটা পাশ হয়ে গেছে আর একটা পাশে আমি উল্টায় ভেজে নেব। তো আমি এখন রুটি ফ্রাই করে নেব আমার ছেলে মেয়ের জন্য। আমার রুটি বানানো হয়ে গেছে, আমি এবার ছেঁকে নেব রুটিগুলো। তো খুব বেশি ভালো লাগে রুটি ছেঁকতে আসলে, এরকম করে অল্প তেলে আমার খুব বেশি মজা লাগে। তো কাদের কাদের এরকম অল্প তেলে রুটি ফ্রাই ভালো লাগে একটু জানাবেন। আমরা আসলে পরোটা রেগুলার খাই না, এটা হচ্ছে ছেঁকা রুটি, হালকা একটু তেল দিয়ে রুটিটা ছেঁকে নিলে
আসলে অসম্ভব মজা হয়। তো দেখতে পাচ্ছেন আমি ছেঁকা রুটি কীভাবে বানাচ্ছি। এই ছেঁকা রুটিতে আপনার ডিমের সাথেও খেতে পারেন একদম, আর সবজির সাথেও খেতে পারেন, ভাজির সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। তো সকালবেলা আসলে সব কাজ আমার একদম বোঝা হয়ে যায়। তো ছেঁকা রুটি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি এভাবে সব ছেঁকা রুটি আমি বানিয়ে নেব একদম। তো আরেকটা ছেঁকা রুটি বানিয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড অফিস দেরি হয়ে যাবে, সে আজকে প্রায় যাচ্ছে 10:30টার দিকে। তো তার জন্য আমি সব কিছু শেষ করতে আসলে অনেকক্ষণ সময় লেগে গেছে। তো পরিশেষে আমি নাস্তা করতে চলে আসলাম, বেগুনগুলো ভাজা হয়েছে, আমরা আজকে চা খাচ্ছি, ও চা খাচ্ছে, আর আমি ভাজি দিয়ে খাবো যেহেতু কিছুটা লাউয়ের তরকারি রয়েছে। আমার লাউয়ের তরকারি দিয়ে আসলে খেতে খুব বেশি ভালো লাগে। তো যা হোক না কেন লাউয়ের তরকারিগুলো আপনাদের দেখাচ্ছি। এগুলো রাতে রান্না করে রাখছিলাম, আমি এখন গরম করে খেয়ে নিচ্ছি। আমি এই ছেঁকা রুটি দিয়ে লাউয়ের তরকারিটা খাবো মজা করে। আর সকালবেলা যেহেতু একটু পেট বড় নাস্তা না করলে হয় না, আমার খুব আসলে খিদে লাগে, সেজন্য আমি রুটিটাই বেছে নিয়েছি। এভাবে আমি বেশি করে খাবো, আমি 2টা ছেঁকা রুটি খাবো। তো এই ছেঁকা রুটি খেয়ে আমি আর কিছুই খাই না তেমন, আসলে সারাদিন তো আসলে খাওয়া হয় না, টাইমও পাই না, কাজ করতে দিনটা কীভাবে চলে যায়। তো আমি খুব মজা করে খেয়ে নিচ্ছি, আমার খুব বেশি ভালো লাগতেছে ছেঁকা রুটি। তো আমার বাচ্চাওকে বলতেছি তুমিও খাও, ও মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। সকালবেলা আসলে বাচ্চারা আগে চিন্তা করে কীভাবে মোবাইল নিয়ে মায়ের হাত থেকে, সে চিন্তা সব ছেলে মেয়ের। যা হোক না কেন আমি ভালো করে নাস্তা করতেছি, আমার খুব মজা লাগতেছে। তো আমার ছেলেও আসছে আমার থেকে নাস্তা করতেছে, প্লেট নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে বলতেছি আজকে নাস্তা দিব না। তো এখন বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে, আমি স্কুলে চলে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে, আসলে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। তো আজকের ব্লগ একটু পর্যন্ত, আপনারা অবশ্যই ভালো থাকবেন। পরবর্তী আবার নতুন একটা ব্লগের জন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।